নমস্কার বন্ধুরা, তো রিসেন্ট টাইমে আপনি নিশ্চয়ই দেখবেন যে রিয়েলমি একটা মেসেজ দিয়েছে, যেমন এই মেসেজটা দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট এন লঞ্চ হতে চলেছে। প্রজেক্ট এন মানেটা কি? নার্জো তরফ থেকে কোনো নতুন স্মার্টফোন, সে তো অবভিয়াসলি আসবে, কিন্তু আসলে কি হতে চলেছে? তো আমার সোর্সে তো আমি কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি, নার্জো ব্র্যান্ডের আন্ডারে একটা নতুন সিরিজ লঞ্চ হতে চলেছে। সিরিজটার নাম হলো নার্জো এন সিরিজ, আর সেই সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে নার্জো N55। তো জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে N55 বলে যে নার্জোর ফোনটা আসতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর আপনি বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো অ্যাকর্ডিং টু লিকস, এই যে নার্জো N55 এই যে পেছন দিকে ডিজাইনটা, যে রিয়েলমি C55 বলে ফোনটা ছিল, পুরো সেটার মতোই বলা হচ্ছে পেছন দিকে ডিজাইন হবে। ফোনটার থিকনেস হলো 7.89 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। এর পেছন থেকে আপনি টোটাল দুটো কালার পাবেন, প্রাইম ব্ল্যাক আর প্রাইম ব্লু। আর এর পেছন থেকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক মেটেরিয়াল। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হচ্ছে, প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে আছে HELIO G88 4G একটা প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা নিয়ে বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 4GB 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1, আর তার সঙ্গে আপনার থাকবে 2+1 কার্ড স্লট। তার মানে হলো দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে লঞ্চ হবে? তো দেখুন, এটা নিশ্চয়ই আপনি বুঝতেই পেরেছেন, এই যে নার্জো N55 যে ফোনটা আসতে চলেছে, এটা আসলে কয়েকদিন আগে যে লঞ্চ হয়েছিল রিয়েলমি C55, ওটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। মানে ধরে নিন দুটো এক্স্যাক্টলি সেম, একটা ফোন মানে রিয়েলমি C55 বিক্রি হচ্ছে ফ্লিপকার্টে, এই ফোনটা বিক্রি হবে আমাজনে। প্রাইসের দিক থেকে এক্স্যাক্টলি সেম, ওই ফোনটা লঞ্চ হয়েছে 11,000-এ, এটা হয়তো লঞ্চ হবে 10,500 অথবা 11,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে N55 যে আসতে চলেছে, তো এই দামে এটা কি আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো ফোন আপনার জন্য বেটার আছে। তো দেখুন, যখন রিয়েলমি C55 লঞ্চ হয়েছিল, ওটার সঙ্গে আমি একটা কম্পারিজন ভিডিও বানিয়েছিলাম যে সেম প্রাইস পয়েন্টে মোটরোলা G52 অ্যাভেলেবেল আছে, মানে এক্স্যাক্টলি 11,000 টাকায়। তো সেম প্রাইস পয়েন্টে ওই ফোনটা বেটার নাকি রিয়েলমি C55 বেটার, ওই ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম। ডিসপ্লের দিক থেকে মোটরোলা G52 বেটার, প্রসেসরের দিক থেকে মোটরোলা G52 বেটার, কেননা বেশি AnTuTu স্কোর আছে। ক্যামেরার দিক থেকে আমার মতে মনে হয় মোটরোলা একটু বেটার, কেননা বেটার কোয়ালিটির সেলফি হতে পারে। রিয়ার ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, কিন্তু যে বাকি সেকেন্ডারি সেন্সার সেগুলো ইম্পর্টেন্ট। কিন্তু রিয়েলমিতে আপনি শুধুমাত্র 64 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা সেন্সারই পাবেন, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাছাড়া র্যাম আর রমের যে কোয়ান্টিটি এক্স্যাক্টলি সেম। রিয়েলমিতে আপনি পাবেন eMMC 5.1 কোয়ালিটি স্টোরেজ, মোটোতে আপনি পাবেন UMCP কোয়ালিটি স্টোরেজ। তাছাড়া ব্যাটারি চার্জিং দুটোর মধ্যে এক্স্যাক্টলি সেম। অডিওর দিক থেকে বলতে গেলে মোটরোলাতে আপনি পাবেন ডুয়েল স্পিকার, রিয়েলমিতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার। তার মানে এক্স্যাক্টলি সেম জিনিসটাই নার্জো N55 এর সঙ্গে হবে। তো ওই জন্য আমি এটাই বলবো, যদি আপনার ফ্লিপকার্ট থেকে ফোন নেওয়া একদম পছন্দ নয়, যদি আপনি চাইছেন 11,000 টাকায় আমাজন থেকে একটা দারুণ অলরাউন্ড ফোন নেওয়ার, তাহলে নার্জো N55 আপনাদের জন্য পারফেক্ট চয়েস। কেননা 11,000 টাকা আমার মনে হয় না যে এর চেয়ে বেটার অলরাউন্ড স্মার্টফোন আর এই মুহূর্তে পসিবল আছে। তো ওই জন্য নার্জো N55টা হতে পারে যে প্রাইস পয়েন্টে দ্বিতীয় সবচেয়ে ভালো স্মার্টফোন, কেননা প্রথমটা হলো মোটরোলা G52, কিন্তু তবুও কেননা আমাজনে বিক্রি হচ্ছে, আর যারা যারা আমাজন থেকেই ফোন নিতে চায় তাদের জন্য এটা হবে সবচেয়ে ভালো চয়েস। তো এবার আপনি যে কোশ্চেনটা অবশ্যই জানাবেন, এই যে নার্জো ব্র্যান্ডের আন্ডারে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো ফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।